আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আমার এই নতুন উমরা ব্লগে। উমরায় যাওয়ার নিয়তে এহরাম পরার ঠিক পূর্ব মুহূর্তে আমি আমার শরীরে একটু সুগন্ধি মেখে নিচ্ছিলাম এবং ইটালির রোম এয়ারপোর্টে আমাদের যাত্রাবিরতির প্রাক্কালে আমরা এহরাম কাপড় পরে নিচ্ছিলাম। দর্শক শ্রোতা, উমরা হচ্ছে এমন একটি স্পিরিচুয়াল আধ্যাত্মিক ইবাদত যেটা আপনার নিজ গন্তব্য থেকে মক্কায় সফর করতে হয় এবং এই সফরের জন্য বেশ কয়েকটি কাজ আঞ্জাম দেওয়ার নামে হচ্ছে উমরা। সর্বপ্রথম উমরা নিয়ত করে মিকাতের পূর্বে আপনি ইহরাম করতে হবে। এহরাম হচ্ছে 2 খণ্ড সেলাইবিহীন সাদা তোয়ালে কিংবা কাপড়, যেটা আপনারা ছবিতে দেখেছেন, আমি পড়েছিলাম। পুরুষরা এটা পড়তে হয় মিকাতের পূর্বে। মিকাত হচ্ছে নির্দিষ্ট কয়েকটি স্থান মক্কায় ঢোকার আগে। সো আমরা প্লেনে না পড়ে এটা আমাদের এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে পরে নিয়েছিলাম। তো উমরার 4টি কাজ হচ্ছে: প্রথমে এহরাম পরা, তারপরে মক্কায় গিয়ে আল্লাহর পাকের গড় 7 বার প্রদক্ষিণ করা, যেটাকে আরবিতে বলা হয় তাওয়াফ, এবং তারপরে সাই অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দিয়ে 7 বার প্রদক্ষিণ করার নাম হচ্ছে সাই। সাই শেষ করার পরে মোস্টলি উমরার কাজ শেষ হয়ে যায়। লাস্ট যেটা রয়ে যায় আপনার মাথা মুন্ডন করা অথবা চুলের কিছু অংশ কেটে ফেলা, তারপরে উমরা টোটালি শেষ। এটা ছোটো হজের মতো। হজ আরও প্রাসঙ্গিক করার বিষয়। হজ বছরের মাত্র একবার নির্দিষ্ট সময় করতে হবে। উমরা বছরের যে কোনো সময়। এবারের এই রমাদানে আমি আবার এবং আমার এক বন্ধু মিলে উমরা করার নিয়ত করি এবং আমাদের নিয়ত অনুযায়ী সমস্ত প্ল্যান পরিকল্পনা এগোতে থাকি। সর্বপ্রথম আমরা একটি অনলাইন থেকে টিকিট বুক করি, তারপরে হোটেল বুক করি। সর্বশেষ আমরা সৌদি পোর্টাল থেকে আমাদের ভিসা করিয়ে নিই, যেটা অত্যন্ত সহজ। আপনার সমস্ত ডেটা এন্ট্রি করতে যা সময় লাগে, তারপরে আপনার কার্ড দিয়ে যখন পেমেন্ট দিয়ে দেবেন, উইথিন 30 সেকেন্ড আপনার ভিসা ইমেইলে চলে আসে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রসেস আমাদের অত্যন্ত সহজভাবে হয়েছিল। তারপরে আমাদের নির্দিষ্ট দিনে আমরা আমাদের লন্ডনের একটি এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করি। ইটালি রোম থেকে আরও কিছু তীর্থযাত্রী আমাদের সফর সঙ্গী হন। তারপরে আমরা জিদ্দা এয়ারপোর্টে গিয়ে সমস্ত আনুষঙ্গিক কাজ শেষ করে একটি ট্যাক্সি নিয়ে মক্কায় চলে যাই। আলহামদুলিল্লাহ, মক্কায় রাত্রে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হোটেল থেকে বিশ্রাম নিয়ে তাহাজ্জুদের কিছুক্ষণ আগে আমরা রুম থেকে বেরিয়ে যাই, হোটেল থেকে বেরোই উমরা করার নিয়তে। এবং আমরা এবার আমি চেয়েছিলাম ইচ্ছা করে যে কিং আব্দুল আজিজ গেট, 1 নম্বর গেট যেটাকে বলা হয়, এই গেট দিয়ে আমরা উমরাতে ঢুকবো। কারণ বেশ নির্দিষ্ট কয়েকটি গেট দিয়ে তারা মাত্র এখন ঢুকতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম এবং আমরা ওই গেট দিয়ে ঢুকতে পেরেছি। তারপরে আমরা আস্তে আস্তে করে খাবার দিকে এগোচ্ছিলাম। ঠিক খাবারকে যখন দেখছি তখন দাঁড়িয়ে গিয়ে আমরা হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। কারণ ওই মুহূর্তটা হচ্ছে একটা বেস্ট সময়, যখন আপনি সর্বপ্রথম কাবাগর দেখবেন, দর্শন হবে। এই মুহূর্তে আপনি যে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। তো আমরা তোয়াফে যাওয়ার নামার আগে ট্রাই করছিলাম ওখানে দাঁড়িয়ে বেশ কিছু দোয়া করি, যত দোয়া আমাদের আছে। এবং এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবাগর অ্যারাউন্ড হারাম শরীফে বেশ কিছু জায়গায় নির্দিষ্ট সময়ে কিছু দোয়া কবুল হয়। এটা হচ্ছে একটা জায়গা যখন দোয়া কবুল হয়। আমরা এখানে দোয়া করার পরে আস্তে আস্তে করে মাতাফের দিকে চলে যাই এবং মাতাফে আরও অসংখ্য মুতাফফিনদের সাথে আমরা জয়েন করি এবং আমরা আমাদের উমরার তাওয়াফ শুরু করি। আমরা জানি যে হাজর আসওয়াদের কর্নার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে হাজর আসওয়াদকে চুমু দিয়ে তারপরে তাওয়াফ শুরু করা। যদিও এখন ভেরি ডিফিকাল্ট, ইটস নট পসিবল, আমার জন্য কোনোদিনই পসিবল হয়নি। আমি ট্রাই করি নর্মালি যাওয়ার জন্য, যদি পারা যায়, বা ইটস ভেরি ডিফিকাল্ট টু গো দেয়ার। সো এখানে দেখাদেখি না করে আপনি যে কোনো দূর থেকেও হাত তুলে আল্লাহু আকবার বলে আপনার তাওয়াফ শুরু করে দেওয়া। তারপরে আস্তে আস্তে করে যখন আপনি খাবারকে প্রদক্ষিণ করলেন, খাবার দিকে মাঝে মাঝে তাকাতে পারলেন, কিংবা আপনি যত দোয়া আছে আপনার হৃদয় উজাড় করে একটি একটি করে দোয়া করতে পারেন। যদি আমি যেটা দোয়ার জন্য ঠিক করি, সর্বপ্রথম তাওয়াফে আমি আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে আমাকে সামিল করে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এখন আমি অত্যন্ত কৃতার্থ হয়ে শ্রদ্ধাবনত চিত্ত হয়ে আমার হৃদয় উজাড় করে আল্লাহ পাকের তারিফ করি। প্রথম প্রদক্ষিণটার পুরো সময়টা জুড়ে আমি শুধুমাত্র আল্লাহ পাকের তারিফ করি। তারপরে যখন রুকনি ইয়ামানি থেকে আবার হাজর আসওয়াদের বিটুইন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়ার তারপরে কায়েমুল পক্ষে এই দোয়া করি আমরা। তারপরে সেকেন্ড সার্কেল আবার শুরু করি তখন আমি আমার নিজের ইস্তেগফার করি, আমার জিন্দেগিতে যত গুনাহ করেছি তার জন্য। তার পরবর্তী সাই তাওয়াফ যখন শুরু করি, থার্ডটা আমি রাখি আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য। তো এরকম আমি প্রত্যেক 7টা চক্করে সিলেক্ট করে নিই কী দোয়া করব।
আমি আমার উস্তাদদেরকে শামিল করি, আমার মা বাপকে স্মরণ করি, আমি স্মরণ করি আমার দাদা দাদি নানা নানির যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমার রিলেটিভের ইমানের সাথে সবার জন্য আমি দোয়া করি। আমার তাওয়াফের মধ্যে আমি দোয়া করি আমার বন্ধু বান্ধবদের জন্য, তাদের বাচ্চাদের জন্য, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বন্ধুদের জন্য, আমার যে সমস্ত মানুষ আমাদেরকে ভালোবেসে দুনিয়া ছেড়ে চলে গেছে, এবং দোয়া করি ইসলামী আন্দোলনের সব রাহবারদের জন্য। এভাবে আমি আমার পুরা তাওয়াফটা শেষ করে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় হাজরে আসওয়াদকে সামনে রেখে। তারপরে দোয়া করে আবার আমরা চলে যাই সাহির জন্য। সাহি হচ্ছে একটা হেঁটে যাওয়া সাফা মারোয়া পাহাড়ের পাদদেশ থেকে আপনার মারোয়া পাহাড়ের পাদদেশ পর্যন্ত। ওখানে একবার যাওয়ার নাম একটা সাই, আবার ফিরে আসার নাম আরেকটা সাই, এরকম 7 বার যেতে হয়। এবং মাঝখানে একটু জায়গা আছে যেখানে একটু দৌড় দিতে হয়। এবং এটা বলা হয় যে হাজরা আলাইহিস সালাম যখন পানির জন্য কুস্তি ছিলেন, তার বাচ্চার যখন পানির অভাব ছিল, তাদের অভাব ছিল, তখন উনি যখন পানি খোঁজার জন্য সাফায় পাহাড়ে উঠেছিলেন, সেই সুন্নত রক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হজ যখন শুরু করেছিলেন, সেই সহজ একটি আমল হয়ে গেছে এবং উমরা একটি আমল হয়ে গেছে। তো আমরা যখন উমরা 7 বার সেই সাই প্রদক্ষিণ শেষ করে আমাদের উমরার মেইন কাজগুলো শেষ হয়ে যায়, তারপরে আমরা শেষ আমলটি হচ্ছে যে আপনার চুল কাটা অথবা হালাক করা অথবা করে একটু চুল ছোটো করা। আলহামদুলিল্লাহ আমরা সেলুনে চলে যাই চুল কাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বুথ হয়েছে, মাশাআল্লাহ, মোবাইল বারবার শপস যেগুলো নতুন সংযোজন হয়েছে এবার হারামের একদম মারোয়া পাহাড়ের পাদদেশে। ওখানে বেশ কয়েকটা বুথ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মডার্ন, আলট্রা মডার্ন, গাড়ির মতো আর কি। এগুলোতে 3-4 জন একসাথে বসতে পারে এবং কুইকভাবে হয়ে যায়। এখানে বেশ কিছু মানুষ লাইন ধরে আছে। আমি করিনি এখানে, আমি শুনছি যে এখন নিশ্চিত অ্যাপসের মাধ্যমে বুকিং করা যায়। আমি অবশ্যই ট্রাই করিনি। আসলে কিউ দেখে আমার কিউ ভালো লাগে না। আমি আমার হোটেলে যাওয়ার পথে অনেক বারবার শপ করেছে, ওখানে গিয়ে আমাদের দেশি বিদেশি পাকিস্তানি, স্পেশালি পাকিস্তানি অনেক বারবার শপ করেছে। সো আমি প্রিফার করি আমাদের বাংলাদেশি শপিং শপগুলোতে বাংলাদেশি বাইদেশি দেখে কত কথাবার্তা হলো, আর ওদের থেকে জানা হলো, আবার তারাও আমাদের থেকে একটু উপকার পেল। সো আমি যাওয়ার পথে আমাদের হোটেলের ঠিক পাশে একটা বাংলাদেশি বারবার ছিল, ওখানে গিয়ে আমার চুল হওয়ার করে নিয়ে আমি আবার অবশ্যই চুল মুন্ডন করে নিয়ে একটু কর্তন করেছিলাম। আলহামদুলিল্লাহ এভাবে আমাদের উমরার কার্যক্রম শেষ হয়। আশা করছি, দোয়া করছি আল্লাহ পাকের যেন আমার উমরার প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি ইবাদত, আমার এবং আমাদের সফরসঙ্গীর প্রত্যেকের ইবাদত, প্রত্যেকটি খুঁটিনাটির দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন, এবং প্রত্যেকটি যতটুকু কসরত হয়েছে, অপূর্ণতা হয়েছে, আল্লাহ পাক যেন তার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, বলছিলাম আমার এবারের উমরা জার্নির কথা। আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্তভাবে খুবই দ্রুততম সময়ে বলার চেষ্টা করেছি উমরার প্রাসঙ্গিক কাজ কী করতে হয় এবং কীভাবে আমরা করেছি। এবং সব শেষে আমাদের বিদায়ী তাওয়াফ রুফটপের একটু দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি, কারণ আপনারা জানেন যে উমরা ছাড়া যে কোনো তাওয়াফ আপনি গ্রাউন্ড ফ্লোরে মাথাতে করতে পারবেন না, তার জন্য যে কোনো ফ্লোরে বেছে নিতে হবে। তো আমি বেছে নিয়েছিলাম রুফটপ। আলহামদুলিল্লাহ রুফটপ অনেক সুন্দর দৃশ্য, চাঁদ দেখা যায়, আকাশ দেখা যায়। আর সে রাত ছিল পূর্ণ দ্বাদশীর রাত। আলহামদুলিল্লাহ আকাশে ঝলমলে চাঁদ ছিল, আর তীর্থযাত্রী মানুষগুলো ছিল আমাদের সাথে। যখন আল্লাহ পাকের তারিফ করে করে ওরা প্রদক্ষিণ করেছিল আল্লাহ পাকের পর, অত্যন্ত লোভনীয় মোহনীয় ছিল সেই দৃশ্যটি। সুবহানাল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে পূর্ণ দ্বাদশীর ছাদ যেন ঝলমল করছিল। আলহামদুলিল্লাহ তার মধ্যে মুয়াজ্জিনের আজান কিংবা ইমাম সাহেবের তেলাওয়াত মাঝে মাঝে। আর এভাবেই আমাদের উমরার এবারের সফরটি শেষ হয়ে আসে। বিদায় নেই আল্লাহ পাকের ঘর থেকে। আল্লাহ পাকের কাছে কায়েম উমরাকে দোয়া করে আল্লাহ পাক আমাদের উমরাকে কবুল করেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই সুন্দর ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফিজ।